এই ভিডিওতে আমরা জানব বিএনএস সেকশন 110 ধারা 110 সেকশন 110 অ্যাটেম্প্ট টু কমিট কালপেবল হোমিসাইড এর ব্যাপারে বলে। যদি আপনি কালপেবল হোমিসাইড অ্যাটেম্প্ট করেন তার কি পানিশমেন্ট হবে সেটি ডিফাইন করা হয়েছে। Whoever does any act with such intention or knowledge and under such circumstances that if he by that causes death he would be guilty of culpable homicide not amounting to murder। যদি কেউ এই ইন্টেনশন আর নলেজের সাথে এমন অ্যাক্ট করে যদি ডেথ কজ করে দিত তাহলে কালপেবল হোমিসাইড এর জন্য দায়ী হতো। মানে এমন অ্যাক্ট করে যেটি কালপেবল হোমিসাইড এর ক্যাটাগরিতে আসে, তখন শ্যাল বি পানিশড আপ টু 3 years অর উইথ ফাইন অর উইথ বোথ। 3 বছর পর্যন্ত সাজা হতে পারে অথবা ফাইন বা দুটোই হতে পারে। নেক্সট, অ্যান্ড ইফ হার্ট ইজ কজড টু এনি পারসন বাই সাচ অ্যাক্ট শ্যাল বি পানিশড আপ টু 7 years অর উইথ ফাইন অর উইথ বোথ। আর যদি কালপেবল হোমিসাইড অ্যাটেম্প্ট করতে গিয়ে হার্ট কজ করে দেয় তার জন্য 7 বছর পর্যন্ত সাজা আছে অথবা ফাইন বা দুটোই হতে পারে। মানে নর্মালি যদি আপনি অ্যাটেম্প্ট করেন তখন 3 বছর পর্যন্ত সাজা আছে, আর অ্যাটেম্প্ট করতে গিয়ে যদি কাউকে হার্ট বা ইনজুরি করে দেন সেক্ষেত্রে 7 বছর পর্যন্ত সাজা আছে। এটি কগনিজেবল অফেন্স, মানে পুলিশ কোনো ওয়ারেন্ট ছাড়াই আরোপি ব্যক্তিকে গ্রেপ্তার করে নিতে পারে। নন বেলেবল, মানে এই কেসের জামিন থানাতে হয় না, আপনাকে কোর্টে বেল অ্যাপ্লিকেশন করতে হবে। এই কেসের ট্রায়াল সেশন কোর্টে চলে। এই ছিল বিএনএস সেকশন 110। আশা করছি বুঝতে পেরেছেন। যদি কোনো কনফিউশন থাকে কমেন্টে জানাবেন। এই চ্যানেলে আমরা বিএনএস এর প্রতিটি সেকশন বিস্তারিতভাবে জানব খুব সহজ ভাষাতে, যেটি আপনি সহজেই বুঝতে পারবেন। তাই চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।